হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব দরদ মুভির অফিসিয়াল টিজার। তো অবশ্যই কিন্তু ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে গিয়ে দেখবে আর মজা নেবে। তো আজকের ভিডিওটি নিয়েছি হচ্ছে স্কাই মুভিজ চ্যানেল থেকে। যাবে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছু কিন্তু দিয়ে রেখেছি, আর আমার মেল কিন্তু পেয়ে যাবে। যদি ভিডিও রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে। তো চলো আজকের ভিডিওটি শুরু করব, আর কথা হবে সব ভিডিওর মাঝখানে। চলো স্কাই মুভিজ। কি নাম তোমার? দুলুমিয়া। দুলুমিয়া, কিন্তু ভাই এখানে কি এটা কি দেখলাম? কি নাম তোমার? দুলুমিয়াকে তো ভাই চিনতে পারছি না, কোন দুলুমিয়া? তো সাকিব খানের একদম লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মানে কয়দিন আগে তুফানকে দেখলাম, মানে এক ভয়ঙ্কর সন্ত্রাসী, আর দুলুমিয়া আসছে পুরো তো গ্রামের আলাভোলা মতো লাগছে। চলো দেখি। সুপার। কিন্তু এখানে তোমরা দেখলে এখানে এখানে এই সুপার বলবার পরে সাকিব খানের এখানে কিন্তু এন্ট্রি হচ্ছে, সেটা কিন্তু জোস দেখে একদম পুরো বোঝাই যাচ্ছে যে না, হিরো আছে। ঠিক আছে, ইনি কি আমাদের হিরোইন? আমি বুঝতে পারছি না কি হলো। সাকিব খান এত ভয় পেয়ে গেল, মানে বুঝতে পারলাম না। তো চলো একটুখানি এগিয়ে দেখি। হ্যাঁ, কেন ভয় পেল? এন্ট্রি হচ্ছে নৌকা থেকে কি ফেলে দিয়েছিল সাকিব খানের? মানে হয়তো মারধর করে ফেলে দিয়েছিল, ঠিক কিছু হবে। কিন্তু এইটা কি, একটুখানি এগিয়ে দিই, এটা কি হলো? কোনো কথা নেই, বার্তা নেই, দুজনকে মেরে দিল। কি বিষয়টা কি? অবাক করাচ্ছে, ভাবাচ্ছে। এখানে এখানে দেখতে পাচ্ছি দুজনকে কিন্তু এখানে মেরে দিয়েছে। হাতে কিন্তু একটা পপকর্নের কৌটো আছে, আবার ভয়ও পেয়ে গেল। বিষয়টা কি আসলে? এটা হচ্ছেটা কি? এই হাসিটার মানে কি? চলো একটুখানি এঁকে দিই, বিষয়টা কি আবার দেখতে হবে। ভালোবেসে খাওয়ালো, ঠিক আছে। এটা দেখে তো, ফেসটা দেখে তো আমার মনে হচ্ছে যে কোনো সাইকো যেরকম হয়, মানে মানসিক রোগী যেরকম হয় সেই রকম দেখতে পাচ্ছি। অনেকটা সেই রকম লুক আমাদের সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে। চলো দুলুমিয়া আসছে। ওকে, ইউ উইল নট। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিরোইন আছে এখানে, আমাদের পায়েল নামটা, আমি বোধহয় ভুল বলছি না, মনে হয় ঠিকই বলছি। আর এখানে ইন্ডিয়ান ভিলেন, আর এটা হচ্ছে দেবের সঙ্গে দেখেছি এনাকে। যাই হোক, আমাদের মনে হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্যারেক্টারগুলোকে মনে হয় কম্বাইন্ড করেই মনে হয় মুভিটি তৈরি হচ্ছে। চলো আর কিভাবে নিয়ে যাচ্ছে। এটা কি মানে দেখেছো গাইস? সেখানে কিন্তু বিষয়টাকে এমনভাবে ফুটিয়ে তুলেছে, পুরো রিয়েলিস্টিক ভাবে। আর রক্ত মেখে কি অবস্থা দেখো গাইস। আমাদের সঙ্গে কি খেলা করছে নাকি বুঝতে পারছি না তো। আবার ভয়ও পেয়ে গেল, একজনকে এক্ষুনি এই নৃশংসভাবে মারলো, আবার ভয়ও পেয়ে যাচ্ছে। বিষয়টা কি? সত্যি কিউরিসিটি তৈরি হচ্ছে, এটা বুঝতে পারছি না। উপর থেকে যাচ্ছে, মাথার উপর থেকে। আবার মনে হয় জেলে ধরে এনেছে হয়তো। কি ব্যাপারটা কি? আমি তাহলে সাকিব খান জিতেও গেল, জেলে গিয়ে কি জিতে গেল? একটুখানি আগিয়ে দিই, বিষয়টা কি বুঝতে হবে তো। হাসছে। আমি তাহলে জিতেই গেলাম। আসলে বিষয়টা আমি পুরো মুভিটা যেরকম দেখে যা বুঝলাম, যে এখানে সাকিব খানকে মনে হয় সাইকো কোনো একটা রোলে মনে হয় রাখা হয়েছে। এটা আমাদের মনে হয় সাইকো কিছু একটা আমরা দেখতে পাবো।
শাকিব খান নিজেকে বোকা বোধহয় আলাভোলা দেখানোর চেষ্টা করছে, যেটা মোটেও না। আর হতে পারে সে একজন সাইকো, যে এই জেলে এসেছে কোনো উদ্দেশ্যে, তার প্ল্যান খাটিয়ে, তার বুদ্ধি খাটিয়ে, হয়তো হতে পারে এই জন্য হয়তো লাস্টে হাসির সঙ্গে বলছে যে না আমি জিতেই গেলাম আর কি। মোটামুটি সব কিছু না বুঝলে একটু একটু হয়তো আন্দাজ হচ্ছে, হতেও পারে এটা, নাও হতে পারে। চলো দেখি আর কি বাকি আছে। কামিং সুন, ও আচ্ছা শেষ হয়ে গিয়েছে। ওকে, মোটামুটি টিজারটা দেখে যা বুঝলাম যে শাকিব খানের আবার নতুন লুক আমরা দেখতে চলেছি, আবার নতুন লুক নিয়ে শাকিব খান ফিরছে আমাদের মাঝে। হতে পারে সাইকো হয়ে, হতে পারে কোনো গ্যাংস্টার, যেটা যে কিছুই হতে পারে, কি হবে কিছুই বলার নেই। ট্রেলার দেখে কিছু বুঝতেই পারছি না, কিছু বুঝতে পারলাম না, তবে এইটুকু বুঝতে পারছি যে তোমরা একটা নতুন কিছু দেখতে চলেছো, শাকিব খানের নতুন একটা রূপ তোমাদের দেখানোর জন্য হয়তো এই মুভিটা। তো চলো, টোটালি আমার ভাল লেগেছে রিয়াকশন করে, এবং দরদ সিনেমাটা আসলে অবশ্যই কিন্তু দেখবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।